আচ্ছা, আমি ফার্স্টে এক্স ওয়াই কোঅর্ডিনেটে একটা কার্ভ নিলাম। কার্ভের উপরে পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই। এইবার আমি আরও একটা পয়েন্ট নিলাম কিউ। কিউ এর পজিশনটা কেমন? এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। পজিশনের কথায় পরে যাচ্ছি। আগে আমি এই যে পি কিউ কর্ডটা জুড়ে দিলাম, যেটা এক্স অ্যাক্সিসকে এই থিটা অ্যাঙ্গেলে কাট করে। ঠিক আছে, এইবার কিউটা যত পির দিকে আসবে, কিউ কিউ আস্তে 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 যদি পির দিকে আসে, তাহলে কি এই যে কর্ডটা আস্তে 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 ছোট হবে। ছোট হবে মানে অ্যাকচুয়ালি বলা যায় কি, এই কর্ডটা যেটা, সেটা আস্তে আস্তে এই অ্যাক্সিসের এই পি পয়েন্টের রেসপেক্টে রোটেট হবে। রোটেট হতে 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 এমন একটা পজিশন আসবে যেখানে পি কিউটা পি পয়েন্টের ট্যানজেন্ট হয়ে যাবে, এই কার্ভের ট্যানজেন্ট হয়ে যাবে পি পয়েন্টে। এই ট্যানজেন্ট অ্যাঙ্গেলটাকে বলছি আমরা সাই। তাহলে পি পয়েন্টে এই যে ট্যানজেন্টটা, এবার পি পয়েন্টে যে ট্যানজেন্ট এই কার্ভের, সেই কার্ভের ট্যানজেন্টের স্লোপ, স্লোপ অফ দ্য কার্ভ ইজ ট্যান সাই। এবার আমি ধরে নিলাম যে এই কার্ভের ইকুয়েশনটা y ইকুয়াল টু এফ এক্স থাকলো। পির কোঅর্ডিনেটটা এক্স ওয়াই, কিউ এর কোঅর্ডিনেটটা কেমন? এক্স প্লাস ডেল্টা এক্স। মানে এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে দেই এই এক্স অ্যাক্সিসের উপরে, যেটা এন, এখান থেকে পি থেকে একটা লম্ব টানলাম, লম্বটা দিলাম এল। তাহলে ও থেকে এল পর্যন্ত এইটা এক্স, এল থেকে এম পর্যন্ত এটা হচ্ছে ডেল্টা এক্স। কিউ এর পজিশনটা তো এল থেকে এম পরিমাণ বেড়েছে। আর কিউটা উঁচু কতটা, উঁচু কতটা, এখান থেকে এইটুকু যদি আমার ওয়াই হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ডেল্টা ওয়াই। এই যে এখানে যে পয়েন্টটা কাট করছে সেটাকে আমরা নাম দিচ্ছি এন, আর এই জায়গায় এটাকে কি টি পয়েন্টে কাট করেছে। পিটিটা হলো ট্যানজেন্ট পি পয়েন্টে। এবার পিএনটার মানে আমরা ডেল্টা এক্স জানি। কেমন হবে ডেল্টা এক্স? পিএন মানে আমরা এখান থেকে ডেল্টা এক্স মানে কি, যতটা বেড়েছে কিউ এর মানটা এই পি থেকে কতটা দূরে, ডেল্টা এক্স পরিমাণ দূরে। এখান থেকে এইটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু ডেল্টা এক্স এতটা দূরে। তাহলে পিএন সমান ডেল্টা এক্স। আর একইভাবে এন কিউ ইকুয়াল টু ডেল্টা ওয়াই। কারণ এখান থেকে এই আমরা জানতে হবে যে এই অবধি হচ্ছে আমার জানাশোনা ওয়াই। এখান থেকে কিউটা আর একটু কতটা দূরে, আমি ডেল্টা ওয়াই পরিমাণ দূরেই হবে, কারণ আমার কিউ এর কোঅর্ডিনেটটা ধরা আছে এক্স প্লাস ডেল্টা এক্স আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। আচ্ছা, এইবার পি আর কিউ যেহেতু দুটোই এই কার্ভের ওপরে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই কার্ভের ওপরে পিও একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট, তাহলে কিউ এর যে কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল্টা এক্স আর ওয়াই ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এইটাও কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে ওয়াই এর জায়গায় আমি এই ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ডেল্টা ওয়াই লিখছি, সমান এফ এর জায়গায় এক্স এর জায়গায় লিখছি এক্স প্লাস ডেল্টা এক্স। এখান থেকে আমরা ডেল্টা ওয়াই এর মানটা বার করতে পারবো। ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এফ এক্স আর কি, ওয়াই এর মান তো এফ এক্স। এইবার আমরা এই জায়গার থেকে একটা জিনিস দেখা যায় যে এই কোণ অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা, আর এই অ্যাঙ্গেলটা সাই হলে এই অ্যাঙ্গেলটা সাই। তাহলে এই এখান থেকে আমরা দেখতে পারি কত, ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে আমরা দেখতে পারি কিউ এন বাই পি এন, আর ট্যান সাই মানে এন টি বাই পি এন। এইবার এই থিটাটা কমতে 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 সাইতে আসবে। কিউটা যত পির দিকে আসবে থিটা কমতে কমতে সাইতে আসবে। তাহলে অ্যাট কিউটা যত যত পির দিকে আসবে, তাহলে কি থিটা আস্তে আস্তে কমবে, কিউটা একটু আসছে থিটা একটু কমছে, কিউটা আসছে সে থিটা কমতে কমতে সাই হবে। তাহলে অ্যাট
কিউ টেন্স টু পি, থিটা থিটা টেন্স টু সাই, তাহলে ট্যান থিটা টেন্স টু ট্যান সাই। তাহলে এইবার দেখছি ট্যান থিটা মানে আমরা দেখেছিলাম কিউ এন বাই পি এন। কিউ এন মানে কত? কিউ এন মানে ডেল্টা ওয়াই, পি এন মানে ডেল্টা এক্স, ট্যান থিটা ইকুয়াল টু ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। আচ্ছা, এবার একটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে কি, এই কিউটা যত যত আস্তে আস্তে পির দিকে আসবে তাহলে থিটাটা কমছে, আর তাহলে কি এই যে ডেল্টা এক্স এর মান আস্তে আস্তে ছোট হবে না? যখন কিউ পয়েন্টটা এখানে তাহলে ট্যানজেন্ট এরকম হবে, তখন ডেল্টা এক্স এর মান এইটুকু, যখন কিউটা এখানে তখন ট্যানজেন্টের মান এইটুকু, তাহলে ডেল্টা এক্স এর মান এইটুকু। আস্তে আস্তে ডেল্টা এক্স জিরোর দিকে যাবে, কিউ যত পির দিকে আসবে ডেল্টা এক্সটা আস্তে আস্তে ছোটো হতে হতে জিরো হয়ে যাবে। কিউটা যত আস্তে আস্তে পির দিকে আসবে ডেল্টা এক্সটা ছোটো হতে হতে জিরো হবে, তাই তো? আবার এই কিউ যত আস্তে আস্তে পির দিকে আসবে এই থিটাটা আস্তে আস্তে সাইড দিকে আসবে না? তাহলে যখন কিউটা যখন পিতে আসবে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান সাই হয়ে যাবে। তাহলে আমরা যদি এইটার উপরে লিমিট বসাই, লিমিট থিটা টেন্স টু সাই, তাহলে ডেল্টা এক্স এর এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এইটা কত হবে? ট্যান সাই, থিটার জায়গায় সাই করে দিলে এখন তোমার ট্যান সাই হয়ে যাচ্ছে। ট্যান সাই মানে কি? এন টি বাই পি এন, এইটাকে বলা হচ্ছে এন টি বাই পি এন, আমার দরকার নেই, ট্যান সাই এইটাকেই বলবো হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যেটা এফ ড্যাশ এক্স। এইটাই হলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে এই ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল বিষয়টা এইটাই। আচ্ছা, নতুন করে আবার একটা ছবি আঁকছি। একরকমভাবে একটা কার্ভ নিচ্ছি, কার্ভের ওপরে পি একটা পয়েন্ট, কিউ আর একটা পয়েন্ট, পি কিউ কর্ডটা এটা, অ্যাঙ্গেলটা থিটা, এই পি পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে এখানে কাট করলো সাই, প্যারালাল এইটা, সরি এইটা এন, এইটা পি। আচ্ছা, আগেরটা একটা জিনিস বলে দেই, এখানে কিন্তু ডিওয়াই মানে এইটা, কিউটা যত আস্তে আস্তে এর দিকে আসবে তখন কি ডেল্টা ওয়াইটা আস্তে আস্তে এই ডিওয়াই হয়ে যাবে, তাহলে যখন কিউটা পিতে চলে আসবে ডেল্টা ওয়াইটা তখন ডিওয়াই হয়ে যাবে। পরেরটা আবার বলছি, পি থেকে এখানে একটা লম্ব টেনে দিলাম এল, এটা এন, এটা টি, এটা পি কিউ। আচ্ছা, ঠিক আছে। এইবার এটা যদি মূলবিন্দু হয় ওখান থেকে পির পজিশনটা সেই এক্স ওয়াই যেমন ছিল সেরকম, এইটা এক্স, আর এক্স এর থেকে কিউ এর পজিশনটা আমি নিচ্ছি এইচ ধরে নিচ্ছি, আমি ডেল্টা এক্স টেক্স না, এবার এইচ ধরে নিচ্ছি, যেটা এক্স থেকে বেড়ে এইচ পরিমাণ বেড়েছে, কিউতে যখন গিয়েছে, পিতে যখন কিউ হয়েছে তখন এক্স এর মানটা এইচ পরিমাণ বেড়েছে, এতটা সরে গেছে। তাহলে ইনক্রিমেন্ট অফ এক্স দ্যাট ইজ ডিএক্স, যেটা আগের যেটা ধরেছিলাম সেটা এখানে এইচ, সেটার মান কত? পিএন। তাহলে আগেরটার হিসাবে ডিওয়াই ডিএক্স মানে আমরা জানতাম এফ ড্যাশ এক্স, ডিএক্স মানে এখানে এইচ, তাহলে ডিওয়াই মানে কত? এইচ এফ ড্যাশ এক্স, এইচ মানে হচ্ছে পিএন, আর এফ ড্যাশ এক্স মানে ট্যান সাই, তাহলে পিএন ইন্টু ট্যান সাই মানে কত? এইটা যদি সাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও সাই, ট্যান সাই মানে হচ্ছে এন টি বাই পিএন, দ্যাট ইজ এন টি, ডিওয়াই মানে হচ্ছে এন টি, এইটাই ওখানে বলছিলাম, ডিওয়াই মানে হচ্ছে এন টি, আর ডেল্টা ওয়াই মানে এন এন কিউ কিন্তু, আর ডিওয়াই মানে এন টি, সেইটা যেন খেয়াল থাকে। এন কিউটা ডেল্টা ওয়াই যেটা ছিল সেইটা কমতে 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 যখন এই কর্ডটা ট্যানজেন্ট হয়ে যাবে তখন ডেল্টা ওয়াইটা ডিওয়াই হয়ে যাবে।
এইটাই বলতে চাচ্ছে মেন জিওমেট্রি দিয়ে। এন কিউটা মানে তার মানে কত, ফাংশনটার ইনক্রিমেন্ট, ডিওয়াই যেটা, ওয়াই থেকে ডিওয়াই, ওয়াই থেকে ডিওয়াই পরিমাণ বেড়েছে, ইনক্রিমেন্ট। এই হচ্ছে মেন জিওমেট্রি দিয়ে বোঝানো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে এইটাই, আর কিছু না, কোনটা কীভাবে হয় সেইটা।